আজকে যে গল্পটা পড়ে শোনাবো সেইটির নাম হচ্ছে শেয়াল ও সারস। এক বনে এক শিয়াল ও এক সারস বাস করত। শিয়াল ভাবে সে সবার চেয়ে চালাক, ফলে ভাবলো সারসকে জব্দ করা যাক। তখন শিয়াল করলো কি জানো, একদিন সে সারসকে বলল, সারস ভাই, আজকে রাত্রেবেলায় তুমি আমার বাড়িতে খেতে এসো, তোমার নিমন্ত্রণ রইল। এবার যা হয়, সারস নিমন্ত্রণ খেতে যাবে। সে খুব সুন্দর করে সাজুগুজু করে শিয়ালের বাড়িতে গিয়ে হাজির হলো। শিয়াল সুগন্ধি সুরুয়া বানিয়ে দুটো থালায় করে নিয়ে এলো। সুরুয়া মানে জানো তোমরা? সুরুয়া মানে হচ্ছে স্যুপ। যে স্যুপ আমরা শীতের সময় খাই না, সেই স্যুপ বানিয়েছে ও। সারসকে বলল, এসো ভাই, খাওয়া শুরু করা যাক। থালা থেকে সব সুরুয়া শিয়াল জিভ দিয়ে চেটে চেটে খেয়ে নিল। কিন্তু বেচারা সারস কি করে খাবে? তার তো লম্বা ঠোঁট, আর লম্বা ঠোঁট দিয়ে সে কিছুই খেতে পারল না। শুধু গন্ধ শুকে আর ঠোঁট ভিজিয়ে সে বসে থাকল। সে শিয়ালের চালাকি বুঝতে পারল এবং তাকে জব্দ করার উপায় ভাবতে লাগলো। কিছুদিন পর সারস শিয়ালকে নিমন্ত্রণ করে এলো। শিয়াল খুশি মনে হেলতে দুলতে তার বাড়িতে এসে উপস্থিত হলো। সারস শিয়ালকে চেয়ারে বসতে দিল। দুটো লম্বা জগে করে সে সুগন্ধি সুরুয়া নিয়ে এলো। সারস বলল, শিয়াল মামা, ও শিয়াল মামা, এসো খাওয়া শুরু করা যাক। গন্ধে আমার জিভে জল আসছে মামা, রান্নাটা খুব সুন্দর হয়েছে, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। কিন্তু শিয়াল এবার বেকায়দা পড়ে গেল। জগের মুখ শুরু হওয়াতে শিয়াল সুরুয়া চাটতে পারল না, কেবল সুগন্ধই শুঁকতে লাগলো। এদিকে সারস তার লম্বা ঠোঁট দিয়ে সবটুকু সুরুয়া নিমিষের মধ্যে সে শেষ করে ফেলল। সে শিয়ালকে বলল, তুমি লজ্জা করে খেও না, কিন্তু আমি তোমার জন্য নিজে হাতে এই সুরুয়া বানিয়েছি, পেট ভরে খাবে। কিন্তু শিয়ালের জিভ দিয়ে কেবল জলই পড়তে লাগলো, সুরুয়া সে চাটতে পারল না। কেবল ঘ্রাণেই অর্ধভোজন হলো তার। শিয়াল বুঝতে পারল, আমি সারসের সঙ্গে চালাকি করেছিলাম, তাই তার ফল আজ হাতে নাতে পেলাম। গল্পটা খুব সুন্দর না? খুব সুন্দর গল্প। আর এটা থেকে আমরা কি শিক্ষা পেলাম? এইটা থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে যে যেমন তার সঙ্গে সেই রকমই আচরণ করতে হয়। সারস তো খুব ভালো মনেই গেছিল শিয়ালের বাড়িতে খেতে, আর শিয়াল তো জানে তার লম্বা ঠোঁট, সে থালায় কখনো খেতে পারবে না, কিন্তু তাও শিয়াল ওকে খেতে দিয়েছিল থালাতে করে খাবার। এবার সেখানে তো বকের তো বেজ্জতি মনে হলো, ইনসাল্টিং মনে হলো। তুমি তো জানো তোমার বন্ধু কেমন, তাকে তো সেরকমভাবেই খেতে দিতে হবে। ঠিক ছিল, সারসটাও কিন্তু বুঝে নিয়েছিল যে ও আমাকে মানে ঠকালো। তখন সেও এক চালাকি করলো শিয়ালের ওপর দিয়ে। শিয়ালকেও তখন নিজের বাড়িতে নিমন্ত্রণ করে ওই জগে করে খেতে দিল। আর জগের মুখটা তো সরু ছিল, সেটাতে শিয়ালের তো মুখটা ঢুকবেই না। তখন শিয়ালটা বুঝতে পারলো যে আমি ওর সঙ্গে চালাকি করেছিলাম, সেই জন্য ও আমাকে এইভাবে আমার সঙ্গেও চালাকি করলো, আমাকেও ইনসাল্ট করলো। তা গল্পটা খুব সুন্দর না? ওই জন্য কখনোই কাউকে
ইনসাল্ট করতে হয় না বা বেশি চালাকি করতে হয় না। বেশি চালাকি করলে তাকেও সবাই বুঝে যায় যে সে খুব বদমাশ আর খুব বেশি চালাক। তখন তার সঙ্গেও তো অন্য লোকেরাও সে একই ব্যবহার করবে না। ঠিক আছে।